ডাক্তার আঙ্কেলকে ফোন দিছি বুঝছো? তুমি একেবারে চিন্তা করবে না, ঠিক হয়ে যাবে। তুমি রিল্যাক্স করো তো, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। তুমি নিঃশ্বাস নাও, ঠিক মতো নিঃশ্বাস নাও। নিঃশ্বাস নিতে পারি না কেন? টেনশন করো না তো, শুয়ে পড়ো। তুমি শান্ত হও তো। এটাকে সরাই যা 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 যা। আম্মু তুমি তুমি শান্ত হও আম্মু। আম্মু ইস, এরকম এরকম অবস্থা হচ্ছে কিসের জন্য? হ্যাঁ, তুমি আমাকে বলবে না এরকম খারাপ লাগতেছে তোমার? আম্মু, হ্যাঁ। তুমি আমার কাছে থাকো। হ্যাঁ আম্মু আমি আছি। তুমি আমার হাতটা ধরে রাখো। হ্যাঁ আম্মু। তুই কিন্তু আজকে রাত্রে আমার সঙ্গে শুবি রে মা। আজকে রাত্রে আমার সঙ্গে শুবি। আচ্ছা আমি এখানেই থাকবো, তোমার থেকে কোথাও দূরে যাচ্ছি না। তুমি শো তো। আমাকে রেখে কোথাও যাই। তুমি টেনশন করতেছো কেন? আমি কোথাও যাচ্ছি না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো তো। একটু দাঁড়া, ফোন আসছে। হ্যালো, কেমন আছো তুমি? এই তো ভালো, থ্যাঙ্কস। থ্যাংক ইউ কেন? না এই যে তোমার গলার ভয়েসটা শুনলাম। মানে কি? মানে হচ্ছে তোমার গলার ভয়েসে তুমি যখন আমাকে তুমি করে বলো, জিজ্ঞেস করো কেমন আছি, শুনলে মনটা ভরে যায়। আর কি কি করলে আপনার মন ভরে যায় শুনি? আরও অনেক কিছু করলে মনটা ভরতো, কিন্তু তুমি তো কিছু করলে না। আচ্ছা, আমার আর কি কি করতে হবে বলেন তো? এই ধরো আমার তো এখন খুব দেখা করতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তো দেখা করলে না। তাই না? আচ্ছা তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? না, একদম না। এটা কোনো কথা হলো? একটা মানুষের সাথে ফোনে কথা বলছো, তার সাথে এতদিন ধরে কথা কন্টিনিউ করে যাচ্ছ, কিন্তু তার সাথে দেখা করতে ইচ্ছে করে না? করে, মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে করে না। তাহলে চলো একটা কাজ করি, দেখা করি। মানে কি? এখন তোমার কি মাথা খারাপ? আমার ক্লাস আছে না। ঠিক আছে, ক্লাস শেষে তোমার সাথে দেখা করব। ক্লাস কখন শেষ হবে? এই যে বেশি বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু আমার বাড়াবাড়ি একদম পছন্দ না। এমন করলে কিন্তু আমি দেখাই করবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বাড়াবাড়ি আর করবো না। এই শোনো, আমি এখন রাখি, আমার ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস শেষ হলে ফোন দিবা তো? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের পরে অবশ্যই ফোন দিব। এখন রাখি। ওকে বাই। টেক কেয়ার, বাই। ভালোই লাগে। কি অবস্থা? খারাপ কিছু? হ্যাঁ খারাপ না, খারাপ ঠিক না, আসলে খুব দুর্বল। আর ব্লাড প্রেশারটা মনে হচ্ছে লো। মার প্রেশার লো? না, ওনার প্রেশার তো সবসময় হাই থাকে। না আমি তো লোই দেখলাম ভাবি, আর খুব উইক হয়ে গেছেন। আর ওই যে বুক ব্যথা করছিল, নিঃশ্বাস নিতে পারছিল না, ওইটা? বুকে ব্যথা ওইটা তো একটা সিমটম, ওটা তো থাকবেই। ওটা তো যে কোনো কারণে হতে পারে। ওটা ব্লাড প্রেশার লো হয়ে গেলে হয়, ওটা গ্যাসের প্রবলেম থাকলে হয়, ওইটা অনেক সময় হাইপার টেনশন থেকেও কিন্তু হয়। তো ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একটা স্যালাইন দিয়ে দিই আর একটা ইঞ্জেকশন দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি টেনশন করো না। হ্যাঁ, তুমি ঠিক হয়ে যাবে, আমি হ্যান্ডেল করছি। আপনি তাহলে ব্যবস্থা করেন, আমি একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শিওর। আপনি টেনশন নিন। টনি ভাই, কিচ্ছু মনে করবেন না, আমার কিচ্ছু হয়নি। আমার আসলে ওই আমার মেয়ের একটা বিষয়ের জন্য আমার এই অসুস্থতার ভান করতে হচ্ছে আর কি। মানে আমি চাচ্ছিলাম যে ও যেন ভয় পেয়ে যায়, সেই জন্য আমার এই আপনার একটা হেল্প লাগবে। ও তাই নাকি? আপনি প্লিজ ওকে ঘুণাক্ষরেও বলবেন না যে আমি সুস্থ। আচ্ছা 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 প্লিজ। কিন্তু ভাবি আপনি তো আসলেই অসুস্থ, আপনার তো আসলেই একটা ইনজেকশন খুবই দরকার। না, আমি আমি সুস্থ। কি বলেন আপনি? আমি একদম একদম সুস্থ। আপনি কোয়াইট ওকে? হ্যাঁ, কি বলেন আপনি? আমি একদম সুস্থ। আপনি যদি এখন ফেভারটা করেন আর কি, মানে আপনারও একটু অ্যাক্টিং করতে হবে আমার সঙ্গে সঙ্গে আর কি। বিপাকে বলবেন আগামী 7 দিন ও যেন আমার কাছে কাছে থাকে, মানে আমি একদম বিপদ মুক্ত না। আচ্ছা তাহলে ভাবি আমি আজকে উঠি। চাটা খেয়ে যাবেন? না 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 ভাবি, আমি আর চা খাবো না, আমি তাহলে উঠি। সে কি এতদিন পরে এলেন, এতটা কষ্ট করলেন। ভাবি এটা বিপার সঙ্গে দেখা করে যান। বিপার সাথে আমি ফোনে সেরে নিব না, আমি ফোন দিব না।
ফোনে না, থাক, দরকার নেই, ফোনে কথা বলার দরকার নেই। আমি ফোন দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে। ভাবি, আপনার অ্যাক্টিং কিন্তু এক্সেলেন্ট। সরি আপনাকে কষ্ট দিচ্ছি, আপনি একবার আসছেন আবার যাচ্ছেন ওষুধ আনতে। অ্যাকচুয়ালি আমরা বাসার মধ্যে মেয়ে মানুষ তো বের হতে পারছিলাম না, আপনি অনেক কষ্ট করছেন আর কি। থ্যাংক ইউ। না না না, এটা তো আমার দায়িত্ব না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাকে তো এখন আর ওষুধ নিয়ে আসতে হচ্ছে না। কেন আঙ্কেল, অপারেশনটা কি? না, ভয়- অপারেশন কিচ্ছু না। ভাবি একজন গ্রেট অ্যাক্ট্রেস। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ভাবি কি কখনো মঞ্চে অভিনয় করতেন? আমি আঙ্কেল সঠিক জানি না, হয়তো বা করতেন। না মানে উনি দারুণ অ্যাক্টিং করেছেন। অ্যাক্টিং? আম্মু অসুস্থ অবস্থায় আপনি অ্যাক্টিং কোথায় দেখলেন? এই অসুস্থতার অ্যাক্টিংটাই উনি দারুণ করেছেন। এমনভাবে করেছেন যে তুমিও বুঝতে পারোনি, আমিও বুঝতে পারিনি। এটাই ওনার গ্রেটনেস। আম্মু অ্যাক্টিং করছিল? হ্যাঁ, উনি অ্যাক্টিং করেছেন, উনি সম্পূর্ণ সুস্থ। কিন্তু এই কথাটা তুমি তোমার মার সাথে শেয়ার করবে, ঠিক আছে? উনি আমাকে বলেছেন, কারণ উনি অনেক হাইপার টেনশন আছেন, তো উনি আমাকে বলে টেনশনটা লুজ করেছেন, ঠিক আছে? আবার তুমিও টেনশন করতেছো, কাজে আমি তোমাকে বলে তোমার টেনশনটাও লুজ করলাম, ব্যালেন্স হয়ে গেল। হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে? Thank you, uncle, আপনি সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন। গুড, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ, Okay. ভালো থাকবেন। তুমি আমার সিম দাও, সিম কোথায়, সিম দাও। ফেলে দিয়েছি, ফ্ল্যাশ করেছি, পানি সবই চলে গেছে। তাই তোর সাথে কে, সাথে কে? তোর হাত ধরে রাখছে? হ্যাঁ, বল কে কে? কবে জুটাইছিস তুই বল? বলে বলে আমি যাবো, আমি তো অনেকদিন কোথাও যাচ্ছি না। অর্ধ ঘরে আমি যাচ্ছি না, আম্মু একদিন মানে আমার ফ্রেন্ডরা যাচ্ছে তো, ওদের কারো আম্মুরা যাচ্ছে, তুমি ওখানে গিয়ে বোর হবা না? আরে ধুর, আমি কি তোর অন্যান্য ফ্রেন্ডদের মায়েদের মতো বোরিং নাকি? এই অসুস্থতা এটাই উনি দারুণ করেছেন, এমনভাবে করেছেন যে তুমিও বুঝতে পারোনি, আমিও বুঝতে পারি। মাথাটা টন টন করছে রে, মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। উফ, ও বিপা, দেখ তো রে মা, আমার টেম্পারেচারটা আবার হঠাৎ বেড়ে গেছে কিনা। আমার গায়ে কি জ্বরটা আবার বেশি চলে এলো? একটু শীত শীত করছে, কেমন যেন। কাঁথাটা কি একটু গায়ে দিয়ে দিবি? তুই আমাকে নিয়ে বেশি টেনশন করিস না, আম্মু এমনিতেই ঠিক হয়ে যাব। আরে হঠাৎ হঠাৎ এরকম হয়, বয়স হয়ে গেলে কিচ্ছু হবে না। শোন রে মা, তোর আব্বুকে কিন্তু আবার ফোনে কিছু বলিস না, সে একা একা থাকে ওখানে, ভীষণ টেনশনে পড়ে যাবে। ঠিক হয়ে যাব কালকে সকালেই। শোন, আমার কাছে কাছে থাকিস, আর কালকে কলেজে যাস না, হ্যাঁ? কিভাবে যে কি হয়ে গেলাম হঠাৎ করে। মৌসুমি, মৌসুমি, জি খালাম্মা, আইতাছি। কিসে খালাম্মা? বিপাকে কি তুই কিছু বলে দিয়েছিস? না, না, আমি তো বিপাবারে কিছুই কইছি না। আমার মনে হচ্ছে ও কি কিছু জেনে গেল, বুঝে গেল।
খালামার যে কথা আমি হেরে কয়ে দিলাই নাকি হের মতো একটা মাসাক্কালের ড্রেস আমার কিনা দিবাই। আচ্ছা যা। আচ্ছা এই শোন 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 শোন। ডাক্তার এসেছিল না, ওই ডাক্তারের সঙ্গে কি বিপা ফোনে কোনো কথা বলেছে কিংবা এমনি? না, ডাক্তার তো আনি রুমেতে বাইরে সোজা গেছে গা। বিবাহ লাগে তুমি আলাপ করছো না? ও আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ওকে চোখে চোখে রাখবি, দেখবি মানে ও আমার সম্পর্কে কি বলে। আচ্ছা তাহলে শুয়ে থাকেন, আমি যাই। হ্যাঁ বিপা বলো। আমার একটা প্রবলেম হয়ে গেছে। কি বলো, কি প্রবলেম বলো তো? মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ, বলো কি? তাহলে কি করা যায় বলো তো? মাকে এই অবস্থায় রেখে তো আমি যেতে পারবো না। আপনারা আজকে যান, আমি নেক্সট টাইম যাব। এটা তুমি কি বললে? তোমাকে ছাড়া যাওয়া কি সম্ভব নাকি? কেন সম্ভব না? আপনারা যান। না না, তুমি তুমি আমার মুভমেন্টের একটা প্রধান পার্ট। তোমাকে ছাড়া যাবো এটা তুমি কি করে ভাবছো? প্রোগ্রাম ক্যান্সেল। আমি যাচ্ছি না বলে আপনি যাবেন না, ব্যাপারটা কেমন খারাপ দেখে না? কেউ কিচ্ছু ভাববে না, কারণ আমি তো কাউকে জানাচ্ছি না। এখন তুমিও যদি না জানাও তাহলে কেউ কিছু জানতে পারবে না, সব ভাবারও অবকাশ নাই। ওকে বাই। বাই বাই। আরে মামা, তুমি পেপার পড়তেছো, রেডি হবো না? কেন? কেন আমরা যাব না? কোথায় যাবো? নাবিলদের মানে নাবিল স্যারদের ওখানে। কেন বলতো? আমাদের মুভমেন্ট। ও হ্যাঁ, ওটা তো ক্যান্সেল করা হয়েছে, মানে আমরা যাচ্ছি না। ক্যান্সেল করা হয়েছে কেন? সেটা ওপরের লেভেলের ব্যাপার, তুই বুঝবি না। আর আরও প্ল্যান আছে। তুই একটা কাজ কর, ওই সবাইকে ফোন করে জানিয়ে দে যে অনিবার্য কারণবশত প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। কিন্তু ওখানে তো সবাইকে বলে রাখা হয়েছে, নাবিল স্যারদের ওখানে বলে রাখা হয়েছে না, তো ওরা মান সম্মান চলে যাবে নাবিল স্যারদের, আর আমিও তো নাবিল স্যারের কাছে ছোট হয়ে যাব। তুই ছোট হবি না, আমার মনে হয় কি জানিস, যে এই ক্যান্সেল হওয়াতে নাবিলও খুশি। না মামা, উনি তো এই ব্যাপারটা অনেক ইন্টারেস্টেড। শোন, আমি মানুষ ঠিক নাহলে এত বড় একটা প্রোগ্রাম হাতে নিতে পারতাম না। তুই ওকে ফোন দিয়ে দেখ, ওর ফোন বন্ধ। আমি আর এখনই যদি ফোন খোলাও থাকে তা তো অসুবিধার কিছু, ক্যান্সেল তো হতেই পারে, হতে পারে না। আমরা আরও বড় করে করব প্রোগ্রামটা, আরও প্রস্তুতি নিয়ে। আর নাবিল স্যারদের গ্রামে গিয়ে কষ্ট করতে হবে তাই না? কেন ঢাকা শহর থেকেই শুরু করি, সেটাই ভালো হয়। সেটা কাজ করতো, কেউ ফোন করে দিত, ঘুমাই।
সরি দেরি হয়ে গেল। কি অবস্থা তোমার? মুখের তো কিছু বোঝা যাচ্ছে না। কি সমস্যা কি বলো তো? কি হয়েছে? আমি ডিসিশন নিছি আমি আপনাকে বিয়ে করব। হ্যাঁ, কাকে? সরি দেরি হয়ে গেল। কি অবস্থা তোমার? মুডের তো কিছু বোঝা যাচ্ছে না। কি সমস্যা কি বলো তো? কি হয়েছে? আমি ডিসিশন নিছি আমি আপনাকে বিয়ে করব। কাকে? আপনাকে। হ্যাঁ, এটা তো করা যাবেই। আমি রাজিও করবো। তাহলে চলেন। কোথায়? কাজী অফিসে। বিকে এখনই করবো না? হ্যাঁ, এখনই বিয়ে করব। পাগল নাকি? আমি বুঝতে পারছি যে তুমি বাসা থেকে রাগ করে আসছো। তো আমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে। বিয়ে সাধারণত যেভাবে হয় সেরকম আয়োজন করে দিই। মানে যদিও আমি এটা বিশ্বাস করি না, বাট এরাও তো সমাজের একটা পার্ট। এটাও আমার মুভমেন্টের অন্তর্ভুক্ত বলতে পারো। কারণ আমি আমাদের আত্মীয় স্বজনদের তো আমরা হার্ট করতে পারি না। ঠিক আছে, আমি যাই। দাঁড়াও, তোমার মা তো অসুস্থ। এই সময় এই কাজটা করলে উনি তো আরও শক্ত হবেন, তাই না? আমার মা মোটেই অসুস্থ না। ইনফ্যাক্ট সে আপনার এবং আমার চেয়ে অনেক বেশি সুস্থ। আচ্ছা ঠিক আছে, মানলাম। কিন্তু তুমি তো রাগ করে বেরিয়েছো। একটা কাজ করো, আরও একটা দিন ওয়েট করো। তারপরেও যদি তোমার ডিসিশন এটাই থাকে, অসুবিধা নেই, মেনে নেবো। ঠিক আছে, যাই। দাঁড়াও, আমি পৌঁছে দিই তোমাকে। না, লাগবে না, আমি যেতে পারবো। হ্যালো, কেমন আছো? কেমন আছি? ভালো নাই। কেন, কি হয়েছে? না, সেরকম কিছু না। তোমার বয়স শুনে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। কি হয়েছে আমাকে বলো। না, আসলে আমি একটা জিনিস ভাবতেছি, মানুষের জীবন কত শর্ট, ঠিক না? লাইফ ইজ টু শর্ট। এই আছি, কাল নাই। আসলে এগুলা ভাবলে মনে হয় কি লাইফ ইজ মিনিংলেস, ভ্যালুলেস। আচ্ছা, তা তো বুঝলাম, কিন্তু তোমার কি হয়েছে আমাকে বলো। দেখবি আমার কাছে শেয়ার করে তোমার ভালো লাগবে। না না, তোমাকে আর পেইন না দেই। আর ফোনে এগুলা শেয়ার করার মতো কিছু না। তাহলে কিভাবে শেয়ার করবে বলো। ধরো যে সামনাসামনি দেখা হতো, তাহলে তোমার সাথে শেয়ার করতে পারলে তুমি বিষয়গুলো বুঝতে। কিন্তু এখন তো সম্ভব না, কিভাবে দেখা করব? ঠিক আছে, না আমি জানি তো, মানুষ যখন একা থাকে তখন আসলে তার চারপাশের সব কিছুই কলাপস করতে থাকে। তুমি এভাবে কথা বলতেছো কেন? তোমার এভাবে কথা শুনে তো আমার মন খারাপ হয়ে যাচ্ছে। না প্লিজ প্লিজ, তুমি মন খারাপ করো না প্লিজ। আচ্ছা শোনো, আমি তোমার সাথে দেখা করব, কিন্তু তুমি প্লিজ প্লিজ মন খারাপ করো না, হ্যাঁ? তাহলে কখন দেখা হচ্ছে আমাদের? তোমাকে ফোন দিব, ঠিক আছে? এখন তাহলে রাখি। আই এম ওয়েটিং ফর ইউর কল। হ্যাঁ হ্যালো বিপা, বিপস। হ্যাঁ আপনি কোথায়? আমি বাসায়। কেন, কোন সমস্যা? আমি আপনাকে বিয়ে করতে চাই।
আজকেই। তুমি আমার বিয়ে করতে চাও আজকে? তুমি সত্যি বলতেছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আরে কি বলো, আজকেই? আজকেই, এখনই। এক্ষুনি? কেন, কোনো সমস্যা? আরে কোনো সমস্যা নাই, কি বলো তুমি? কোনো সমস্যা নাই, খালি সমাধান আছে। তুমি বলো আমার কোথায় আসতে হবে বলো। আমি লেক পার্কে আছি। আচ্ছা আমি আসতেছি, তুমি খারাপ, আমি আসতেছি। কোনো সমস্যা নাই, কি আর সমস্যা? কি ব্যাপার শফিক, তুমি টিভি দেখছো? বিপার সঙ্গে যাওনি? বিপা আপা, খালাজি বিপা আপার সাথে তো আমার আজকে দেখাই হয় না, মানে আমি কই নিয়ে যাবো? বিপার সঙ্গে দেখা হয়নি? না খালাজি, আজকে সারাদিন তো বিপা আপার আমি দেখিই নাই। আচ্ছা যাও তো, মৌসুমীকে ডেকে নিয়ে আসো, মনে হয় ছাদে আছে। মৌসুমী, কি ব্যাপার দাঁড়িয়ে রইলে কেন? বললাম মৌসুমীকে ডাকতে। খালাজি মৌসুমী সাদা নাই। ছাদে নাই মানে? তাহলে নিচে দেখো। খালাজি নিচেও নাই। আচ্ছা খুঁজে দেখো মৌসুমী কোথায় আছে, নিয়ে আসো যাও, জিজ্ঞেস করি ওকে বিপার কথা। খালাজি আমার মনে হয় মৌসুমী চলে গেছে। মৌসুমী চলে গেছে এই বাসা থেকে? জি খালাজি, কখন? একটু আগে গেল খালাজি। তুমি দেখলে? তোমাকে কিছু বলে গেল? খালি যাওয়ার সময় আমার কাছে মাফ চায় গেল, বললো শফিক ভাই আমারে মাফ করে দিয়েন, আবার বললো শফিক ভাই দোয়া করে দিয়েন আমার জন্য। তুমি আমাকে ডাকবে না একটাবার? তুমি সুন্দর করে দোয়া পরে ফু দিয়ে দিলে, তুমি কি পীর ফকির? তুমি আমাকে ডাকবে না? এই বাড়ির কাজের মেয়ে চলে যাচ্ছে, কি ব্যাপার শফিক? খালাজি আমি তো ভাবছিলাম আপনি জানেন খালাজি, এখন দেখতেছি খালাজি আপনি তো কিছুই জানেন না। এখন আমি কাজের মেয়ে কোথায় পাই? কাজ কি করবে? এই যাও, তুমি এক ঘন্টা টাইম দিলাম, তুমি খুঁজে নিয়ে আসো। খালাজি 1 ঘন্টার মধ্যে তো পারবো না, আপনি আমারে একদিনের সময় দেন খালাজি, আমি যেখান থেকে পারি আপনার জন্য তন্ন তন্ন করে গলি গলি খুঁজে আপনার জন্য একটা কাজের বউ আনবো খালাজি। আর এর মধ্যে ঘরের যত যাবতীয় কাজ আছে, ঘর মোছা, ঘর ঝাড়ু দেয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্না সব খালাজি আমি করবো, আপনি কোনো চিন্তাই করেন না। যাও কাজে ঝাঁপিয়ে পড়ো। তাহলে খালাজি এখন থেকে যাই? হ্যাঁ এখন থেকে যাও। কি বিশৃঙ্খলা! তাহলে চলো আমরা যাই। কোথায়? কেন বিয়ে করবো না? তুমি বললা না বিয়ে করবো না, চলো।
খাবারটা দিন তো প্লিজ। আপনাকে আমার কেমন চেনা চেনা মনে হচ্ছে। আমরা মনে হয় ফোনে তুমিতে ছিলাম। ও হ্যাঁ, তোমাকে আমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। আমাকে? আমি তো অস্ট্রেলিয়াতেই ছিলাম, আমি তো আসলাম কিছুদিন বাংলাদেশে, আমাকে কোত্থেকে দেখবা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও ঠিক। আচ্ছা, তুমি না ফ্রাস্ট্রেটেড ছিলা, মন খারাপ ছিল তোমার? আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম? হ্যাঁ, ফোনে তো তাই মনে হলো, আর সেজন্য আমার এখানে আসা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনে বলেছিলাম। হ্যাঁ আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, কিন্তু এখন আর ফ্রাস্ট্রেটেড নাই। তাই কিভাবে? আসলে আমার মনে হচ্ছিল যে মানুষের লাইফে বেঁচে থাকার জন্য কোনো এলিমেন্ট নাই, মানে এটা মিনিংলেস, ভ্যালুলেস। কিন্তু এখন মনে হচ্ছে মানুষের লাইফে বেঁচে থাকার জন্য অনেক এলিমেন্ট আছে। কেমন? না মানে মানুষ তার লাইফটা যতটুকুই লিড করুক না কেন, সেটা অনেক এনজয় করে, অনেক ভালোভাবে লাইফটা লিড করতে পারে। সেটার জন্য হয়তোবা তার লাইফে কিছু সাপোর্টের দরকার হয়, মানে লাইফটার মধ্যে অনেক ভ্যালুস, মিনিং ক্রিয়েট করা যায়। তার জন্য আসলে মানুষের কিছু সাপোর্টের দরকার হয়, ঠিক না? সেটা তো অবশ্যই, সাপোর্ট তো দরকারই। আর তুমি খুব সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ। আর তোমার লাইফে এরকম কোনো সাপোর্ট নেই? সাপোর্ট হ্যাঁ আছে তো, সাপোর্ট আছে তো। কে? কেন, বাবা মা সাপোর্ট করে না? ও হ্যাঁ, বাবা মা, ইয়েস। আমারও তো সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে বাবা মা। বাবা মা সাপোর্টটা অনেক বড় বিষয় আসলে। হ্যাঁ, তারপরেও আমার কাছে মনে হয় যে মানুষের লাইফে কোনো স্পেসিফিক একটা মানুষের সাপোর্টটা থাকলে খুব ভালো হয়। স্পেসিফিক মানে? মানে যে আমার মেন্টাল সাপোর্ট হবে, যে আসলে আমার ইমোশনাল সাপোর্ট হবে, আমার সাথে লাভিং, কেয়ারিং, শেয়ারিং এই বিষয়গুলো থাকবে, এরকম একটা সাপোর্ট হলে আরও বেশি ভালো হয়, ঠিক না? আসলেই সাপোর্টটা তো দরকারই হয় আসলে। তুমি চশমাটা খুলে ফেলো, চশমা ছাড়াই মনে হয় তোমাকে ভালো লাগবে। চশমা? এই তো দেখছো, তোমার চোখগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা আমরা এরকম খালি কথাই বলে যাচ্ছি, কিছু খাচ্ছি না। প্লিজ নাও না প্লিজ। বসো। কী খেদমত করি ভাই আপনার? আমরা দুজন বিয়ে করতে আসছি। শুক্র আলহামদুলিল্লাহ। জি ভাই, বিয়ে শাদী করতে হলে কিছু নিয়মকানুন ফরমালিটিস মেনে চলতে হবে, আমাদেরকে অবশ্যই সেইগুলো পালন করতে হবে। অবশ্যই, আপনি বলেন কি নিয়ম কানুন, কোথায় সই করতে হবে বলেন। আগে মেয়ে সাবালিকা কিনা, ওনার বয়স কত জানতে হবে। মা আপনার বয়স কত? ওর বয়স কত? 22-23 হবে, বিয়ের বয়স হয়ে গেছে। জন্ম তারিখ? বলে গেছে জন্ম তারিখ 5 জুন, লেখেন। 5 জুন। ভাই ইহা ছাড়াও তো কিছু নিয়মকানুন থাকে, যেমন গার্জিয়ান লাগবে, দুই পক্ষে দুজন গার্জিয়ান দরকার। সেই গার্জিয়ান কি সঙ্গে আছে? এখন গার্জিয়ান বিয়ে করব তো আমি আর ও, তাহলে এখানে গার্জিয়ানের কি আছে? ও আমাকে বিয়ে করবে, আমি ওকে বিয়ে করবো, মিটে গেল। বিয়েটা একটা নিয়ম নীতি অবশ্যই আমি মেনে চলতে হবে। এখন সাক্ষী, আপনার কি কোনো চেনা জানা সাক্ষীটা কি নাই? মানে ধরেন ওরা আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিল, পে করে দেবো, অসুবিধা নাই। জি না ভাই, এরকম ব্যবস্থা আমাদের এখানে নেই। তাহলে কাজ করেন, আপনি সাক্ষীটা দেন, আপনি আমার পক্ষে সাক্ষী দেন, আর ওর পক্ষে যে আপনার যে যা আমাদেরকে দাঁড় করে রাখছিল ওনাকে ডাকেন। তাহলে আমার প্রতিষ্ঠানে কেউ সাক্ষী হওয়া সম্ভব না ভাই, আপনার সাক্ষী আপনাকেই ব্যবস্থা করতে হবে। এখন সাক্ষী নিতে চাইলে তো মনে করেন 16 কোটি লোক এসে সাক্ষী দিয়ে যাবো, বুঝেন তো না? এই দেশ চালায় কারা, আর কে বিয়ে করতেছে এটা তো আপনি জানেন না, আপনি তো চিনলেনই না। ভাই আপনি রাগ করেন না ভাই, কিছু নিয়ম করেন তো মেনে চলতে হবে। সাক্ষী যদি আমি দিই তাহলে সেটা অনিয়ম হয়ে যাবে। অবশ্যই তোর সাথে লোকজন আছে না? ঝামেলা টামেলা কিছু না, একটু সাক্ষী দিতে হইব আর কি। আরে বেটা না, কোনো গ্যাঞ্জাম না, বিয়ে করতেছি, বিয়ার সাক্ষী দিতে হইব, তাড়াতাড়ি আয়। বেটা জানোস না কারে বিয়ে করুম? বিপারে, তুই তাড়াতাড়ি আয়। আরে আসার সময় মিষ্টি লয়। আর হুজুর, আপনি কি কোনো মিষ্টি খান? আমার সমস্যা আছে একটু। সমস্যা আছে? আচ্ছা হুজুরের সমস্যা আছে, তুই হুজুরের লেগে ঝাল মিষ্টি নিয়ে আয়। আর না ভাই, আমার কিছু আনতে হবে না। আপনি তো জানেন না যে কার বিয়ে পড়াইতেছেন।
বুঝলেন? আর নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। বলো, একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ বলো? আপনার ছেলে শুভ বিয়ে কইরা নতুন বউ বাসায় নিয়ে আসছে। এতে দেখছি সত্যি খুশি সংবাদ। এই বউ দেখতে কেমন? আপনি বাসায় এসে দেখেন, আমি বলতে পারবো না। এই রাগ করছো কেন? এটা তো আসলে খুশি সংবাদ। হ্যাঁ, রাগ করবো কেন? খুশিতে নাচবো। আপনার ছেলে যে বিয়ে করে আনলো একটাবার তো আমাকে জানাইতে পারতো। ও, আমি সৎ মা তো এই জন্য কোনো দাম নাই না? নতুন মেহমান বাড়িতে আর তুমি এসব কিভাবে চিল্লাচিল্লি করছো? বুঝি, আমি সব বুঝি। এই রাখছি, পরে কথা হচ্ছে। হ্যাঁ প্লিজ কিছু মনে করবে। হ্যাঁ, আপনার লোকজন আছে, নিজের ছেলের দোষের বেলায় খালি রাখি রাখি। আমার মনে হয় আমার রুমটা পছন্দ হয় না। কি করবা কও? আমি একটা ব্যাচেলর পোলা, এই বাড়িতে কখনো আমার ঘরে কোনো মায়া মাইসের পাড়া পড়ে নাই, কোনো কাজে ছেড়েও আইসে এনে ঝাড় জোর দেয় নাই। আমি নিজে আমার মতো করে গোছায় পড়ছি। এখন তুমি চলে আইসো, তুমি যদি আমার 2টা ঘন্টা টাইম দিতাম, মাত্র 2টা ঘন্টা, তুমি দেখতা যে কয়েক ট্রাক ফুল আইসা পুরা ঘরের মধ্যে ফুলে ফুলে ছায়া থাকতো। তুমি আইসা পুরো ফুলের উপরে শুয়ে থাকতা, কোনো সমস্যা ছিল না। এখন কি করবা? এখন কইরা ফলাইছি, সবকিছু তো আর সাজায় গোছায় হয় না, প্ল্যান করে হয় না। ভালোবাসা তো প্ল্যান করে হয় না, হুট করে হয়ে যায়। হুট করে দেখে ভালো লাগা হয়ে যায়, হুট করে বিয়ে হয়ে যায়, যেমন তুমি করছো। এখন কি করবা? এখন কইরা যখন ফলাইছি, এটা তো ঠেকে থাকবো না, আমি তোমার পোষাই দেবো। এখন কি করবা? এখন কইরা ফলাইছি, সবকিছু তো আর সাজায় গোছায় হয় না, প্ল্যান করে হয় না। ভালোবাসা তো প্ল্যান করে হয় না, হুট করে হয়ে যায়। হুট করে দেখে ভালো লাগা হয়ে যায়, হুট করে বিয়ে হয়ে যায়, যেমন তুমি করছো। এখন কি করবা? এখন কইরা যখন ফলাইছি, এটা তো ঠেকে থাকবো না, আমি তোমার পোষাই দেবো। এখন তুমি ইয়া করো, তুমি আমারে একটা লিস্ট দাও, তোমার কি কি লাগবে, তোমার কতগুলো শাড়ি লাগবে, কতগুলো অন্যান্য থ্রি পিস কি কি লাগবে, এই সময় যেসব কাপড় চোপড় চলে সব কিছুর একটা লিস্ট দাও। তারপরে কসমেটিক যা আছে, তুমি আমার কি কি লাগবে যাবতীয় কোনো কিছু তুমি রাগ করো না, দাও। আমি লিস্ট নিয়ে আস, কালকে সকালে আমার প্রথম কাজ হবে এগুলো কেনা। তুমি যদি যাইতে চাও তুমি তো যাইতে যাবা, না গেলে পছন্দ আমি একা করে পারবো? তুমি গেলে ভালো হইব, কারণ তুমি পছন্দ করতে পারবা। তুমি চলো। মন খারাপ? হ্যাঁ, তুমি এই বাড়ির প্রথম বউ, মা বাবার ছাইরা আইসো, এটা একটু মন খারাপ হইতেই পারে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমিও যদি তোমার বাড়িতে যাইতাম প্রথম জামা হিসাবে, আমারও এরকম মন খারাপ হতো। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। এইটারে আমার বিছানারে, এই বাড়িরে তুমি নিজের বাড়ি ভাবতে শুরু করো, দেখবো যে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো? এখন যাও, তুমি এক কাজ করো, তুমি একটু ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে, কারণ তুমি সকাল থেকে একটা ড্রেস পরে রয়েছো। একটা ড্রেস, তোমার তো আর কোনো ড্রেস নেই। এখন চিন্তা করো, আমার যদি তোমার সাইজের একটা বোন থাকতো, তুমি তার জামা কাপড় পরতে পারতাম। আচ্ছা দেখি, আমি তারপরে দেখি আমি কোনো রকম কোনো কাপড় চোপড় ব্যবস্থা করা যায় কিনা। তুমি টেনশন করো না, আমি দেখে আসতেছি। হ্যাঁ মাদিলা,
আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমাদের সঙ্গেও নেই, তাহলে গেল কোথায় আমার মেয়েটা? হ্যাঁ মা, তুমি একটু সব জায়গায় খোঁজ নাও। হ্যাঁ রায়লা ভাবি, না ভাবি পাওয়া যায়নি, না ভাবি পাওয়া যায়নি এখনো কোনো খোঁজ খবর। না না, কোনো বান্ধবীর বাসায় যায়নি ভাবি। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইকে জানাইছি আমি। হ্যাঁ ভাবি, আমার একটা ফোন আসছে, পরে কথা বলতেছি। হ্যালো বিপার আব্বা, না খোঁজ নিলাম তো পাওয়া যাচ্ছে না। তুমি এখনো রওনা হও নাই? আরে রাখো তোমার ব্যবসা করেছে, তুমি বাসে ওঠো। হ্যাঁ কালকে না আজকে এক্ষুনি রাতেই আসবে তুমি। এটা তুমি কি বললে? এটা সম্ভব নাকি? বিয়ের পরে জামাইবু এক ঘরে থাকবে, এটাই তো নিয়ম, তাই না? আলাদা থাকবে, এটা কি কর? তুমি মজা নিতেছো না? সম্ভব তুমি এক ঘরে থাকবে, আমি এক ঘরে থাকবো। ঘরের তো অভাব নাই, গেস্ট রুম আছে, আরো অন্যান্য ঘর আছে। তো আলাদা থাকলে কি বলবে লোকজন? লোকজন মানে মা বাবা কি বলবে? না, এটা সম্ভব না। ধর কি কর তুমি, তুমি এই মজাটা নিও না। আসতে পারি? হ্যাঁ বাহ, আসো। না না, বসো 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 বসো। ভালো আছো তুমি? জি ভালো। নতুন বাসা, পরিবেশ, মানুষ সব কেমন লাগছে মা? ভালো। যেহেতু বিয়েটা হয়ে গেছে, অসুবিধা নেই। এরপরে বিরাট আয়োজন করে মানুষ ডেকে অনুষ্ঠান করব এবং সবাইকে জানাবো আমার ছেলের বিয়েটা হয়েছে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে অনেক ধকল গেল, রেস্ট করো, ঠিক আছে? আর তোমার মা একটু তোমাকে ডাকছে, একটু ব্যস্ততা কমলে আসো। হ্যাঁ আসি আর কি। তুমি কি করলা দীপা? হ্যাঁ, আমার আব্বা একজন মুরব্বী মানুষ, তোমার দোয়া করতে আসলা, তুমি তার সাথে কি তুমি ছালামও দিলা না, একটু উঠাও দাঁড়াইলা না। এটা দীপা, আমি এটা তোমার কাছ থেকে কোনোভাবে আশা করি নাই। তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি এটা কি করলা? বিয়ে একটা ভালো ব্যাপার, তারপরে বুঝতে পারছি মন খারাপ, তুমি বুঝো নাই, তুমি অ্যাবসেন্ট মাইন্ডেড ছিল কিছুটা। ঠিক আছে, দিয়ে মা কি জন্যই ডাকলাম শুনে আসি। আপনি আমার ডাকছিলেন? আমি কই না, আমি তোমার ডাকি নাই। এই কি তোমার পছন্দ? গায়ের রং ফসলেই হবে? আদব কায়দা শিখতে হবে না? বড়দের কীভাবে সম্মান করতে হয় জানে? শিক্ষা দিয়েছ? শিক্ষা দিয়ে আনা উচিত ছিল না? বাবা তাহলে স্কুলে ভর্তি করে দেব? কি বললে? না, ও তো স্কুলে পড়তেছিল, ওই সময় বিয়ে করে ফেলছি হুট করে। এখন তো সময় পেয়েছো, যাও ভালো করে শিক্ষা দাও গা। এই শোনো, বউ আমার পছন্দ হয়েছে, মায়াবী চেহারা, তোমার মায়ের সঙ্গে চেহারা মিল আছে, যাও। আমি কালকে সকালে বাসা থেকে চলে যাব। কি বললে? বুঝলাম না, কি বললে? আমি কালকে সকালেই চলে যাব, থাকবো না এই বাসায়। কি বললা তুমি? কি বলছো? কেন থাকবো না? একটু আগে যে আপনি আপনার ছেলেরে বললেন, আপনার মনে নাই? হ্যাঁ, আমার তার মায়াবী চেহারা না। আপনার নতুন ছেলের বউ আসছে, তার মায়াবী চেহারা, তার মায়ের মতো চেহারা, তারাই থাকুক, আমার থাকার দরকার নেই। আশ্চর্য কথা, কার কথা কার মধ্যে কি বলছো? কার মায়াবী চেহারা? মায়াবী চেহারা হচ্ছে তোমার। আমি ওকে কি বলতে যাব? তুমি বোঝো না কার মায়াবী চেহারা? তোমার কথা তো ছেলেকে বললাম, বুঝতে পেরেছো? চলো শুয়ে পড়ি। বিপা, 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 কোনো সমস্যা? দরজাটা খোলো না। বিপা, কি হয়েছে? দরজাটা খোলো।
তুমি এখানে? আমি তো ভাবলাম তুমি কোথায় না কোথায় গেলে। না ভাই, আমি কোথাও যাইনি। এই তো মন খারাপ, কিছু ভালো লাগছে না। মন খারাপ? মন তো খারাপ হবেই ভাইয়া। দেখেন না মানে কি হলো জিনিসটা বলেন তো। আপনি কত প্র্যাকটিস করলাম, আপনি আমার জন্য স্ক্রিপ্ট লিখে দিলেন, আমি সারাদিন ধরে প্র্যাকটিস, মানে জিনিসটা লাস্টে একদম হলোই না। আমিও বিহ্বল হয়ে গেছে বুঝছো। আমারও কত স্বপ্ন ছিল, কত আশা ছিল নিজের স্বরচিত 2-4টা কবিতা সেখানে বলবো, কিন্তু সেটা হলো না। কিন্তু আমি কিন্তু হতাশ না। উপস্থাপনা করলে কত ভালো হতো আপনি চিন্তা করেন। মানে আমি টিভিতে অডিশন দিতে পারতাম, এটা একটা কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতো। এখন একদমই কিছু হবে না। না না, মনদের মধ্যে ভালো লুকিয়ে থাকে এমনিতেই। এটা হয়নি, বড় কিছু হবে, সামনে বড় কিছু আছে। আবার ওই শেষ সময় কিন্তু আমাকে ভুলে যেও না। না ভাইয়া কি বলেন, কিন্তু আমার মাথায় একদমই নেই কবে যে আবার হবে। এখন আর না না, এসব নিয়ে চিন্তা করলে মন খারাপ হবে। চলো নিচে চলো। না ভাইয়া, নিচে যাবো না, একটু বাইরে যাবো। বাইরে কোথায়? আমার ফ্রেন্ড তো আছে, চেনেন না, দীপা। ওর জানি কি হয়েছে বুঝছেন, ও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তিলার যে মামা আছে না, ওকে ওরা যাবে, সবাই আমার ফ্রেন্ডরা যাবে, তো তাই ওখানে যাবো। আমাকে নিয়ে চলো, আমিও যাই। তোমাদের বান্ধবী তিলার মামার সাথে দেখা করবো, আমার প্রবল একটা ইচ্ছা। আপনি ভাইয়া যাবেন? তোমাদের যদি কোনো সমস্যা না থাকে। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি আসলা, সব কিছু শেষ হওয়ার পরে আসলা। আর 2টা দিন আগে আসলা না কেন? সব তো শেষ। তুমি এখানে কি দেখো, যাও। আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি দেখছি। আমি যখন চলে আসছি আমি দেখছি, আমি কি করা যায় দেখছি। কি দেখবে তুমি? তুমি তো বাবা হিসেবে কোনো দায়িত্বই পালন করো নাই। কতবার বললাম যে একবার আসো, আমি কোনো কিছুই সামলাতে পারছি না, তোমার শুধু ব্যবসা আর ব্যবসা। কতবার ফোন দিলাম, এখন সব তো শেষ, আমার সব শেষ। আচ্ছা তুমি একটু শান্ত হও না, তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। তুমি আমাকে শান্ত হতে বলো। মেয়েটাকে রাত দিন আমি পাহারা দিতাম। মেয়েটা গাড়িতে থাকলে আমি গাড়িতে থাকতাম, কোচিং সেন্টারে গেলে আমি রাস্তায় বসে থাকতাম, রাস্তায়। বাথরুমে গেলে আমি বাথরুমের দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম। সেই মেয়েটা আমার চোখের সামনে নাই। আমার মেয়েকে তুমি আনো, যেখান থেকে পারো নিয়ে আসো, থানা পুলিশ করো, যা যা করার দরকার সব কিছু করো প্লিজ। মামা, এটা না আমার একটা কাজিন, মানে খুব সুন্দর লেখালেখি করে বুঝছেন। আপনার কথা শুনে না মানে খালি আপনাকে দেখবে, তাই আমি আমার সাথে করে নিয়ে আসছি। বিহ্বল হয়ে যায়। আপনার সাথে দেখা করার যে কি শখ ছিল, আপনার মুভমেন্টের সাথেও আমি আছি। কি যে ভালো লাগছে আজকে। আচ্ছা আচ্ছা, কোন কোর্টে কোন কোর্টে? কোন কোর্টে? দলিল লিখে বললো না? না না, লেখালেখি করেন, অনেক সুন্দর কবিতা। কবি, চেষ্টা করছি আর কি। তাই নাকি? গুড। আচ্ছা মামা, আমরা খুব টেনশন আছি মামা। মানে এই যে আন্টি আমাকে বারবার ফোন দিচ্ছে, এত বড় একটা মানুষ হারা গেল। মামা তুমি কিছু করতেছো না কেন? কিভাবে এভাবে বসে থাকো? আরে চিন্তা তো আমিও করছি এখন। তুমি কিছু একটা করো। 8-6 ফিট মানুষটা গেল হারা, এটা কোনো কথা? সকাল নাই, রাত নাই, দুপুরে সবসময় মামা ফোন দিতেছে, আমি ভয় ফোনই ধরতেছি না। মানে কোনো খোঁজ খবর নাই তো তার। কেউ কোনো কথা বলবে না। হ্যালো, কে? ভাইয়া আমি আপনার মহল্লার ছেলে, আমার নাম রুবেল, চিনছেন তো? হ্যাঁ বল। ভাই কেমন আছেন, মানে শরীর কেমন? এই তো ভালো আছি, তোর অবস্থা কি? না ভাই, শুনলাম যে বিয়ে করছেন, কিন্তু দাওয়াতটা অত দিলেন না। আরে বেটা হুট করে পালাইছি, দাওয়াত তো পাবি। আমি বিয়ে করব আর তোরা দাওয়াত পাবি না? সবাই দাওয়াত পাইব, ওয়ার্ডের একটা কাকপক্ষেও বাদ যাইব না, বুঝছ নাই? না ভাই, এটা তো জানি যে কাকপক্ষে বাদ যাব না। কারে বিয়ে করছেন, বিপা ভাবিরই তো নাকি? আরে বেটা এটা কি কষ্ট তুমি? ইডিট করুম একজনের লগে বিয়ে করুম আরেকজন রে?
বিপারেই করছি কি যে কস না বিপার লগে পীড়িত করছি বিপাই তো আমার সব বিপাই আমার জীবন বরণ বুঝছ না আপনার কথা শুনে তো ভাবির সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু এটা তো আর সম্ভব না। ভাই তাহলে রাখি। রাইস ভালো থাকিস। মামা কি ব্যাপার, কে কাকে বিয়ে করছে? বিপা বিয়ে করেছে শুভকে। বিয়ে? আলহামদুলিল্লাহ। মানে আপনার খুব ভাল লাগছে, বিয়েও ভাল লাগছে। কিন্তু আমার তো বিয়ে খাওয়া হলো না। দূর, কিন্তু মামা কিভাবে সম্ভব এটা? মানে আমি কেউ জানলাম এটা? তোর একটা ফোন দিয়ে জানাবো না? তুই জানোস নিশ্চয়ই। আরে আমি কিছু বলবো না। আরে আমার থেকে বিশ্বাস না আমার কি আছে? ফোন দিয়ে অবশ্যই বলছে মামা। বন্ধু এত কথা দরকার নাই বন্ধু, যেমনি হোক তুমি ব্যবস্থা করবো, আমরা জানি না। মানে বন্ধু মেয়েরা জানাবো কিভাবে আমরা? হ্যাঁ ঠিক আছে, এখন মানে কি করবো আমি তো বুঝতে পারছি না কিভাবে বলবো। বন্ধু তুই এক কাজ করতে হবে, রেডি হয়ে নে, আমরা এক্ষুনি যাবো। অবশ্যই অবশ্যই আমাদের যেতে হবে, প্রয়োজনে আমিও যাবো। না আমার মনে হয় আপনার যাওয়া ঠিক হবে না, আগে আমরা যে প্রস্তুতি নিচ্ছি তারপর আমরা যাই। তোমাদের কাছে আমার মেয়ে সব কিছু খুলে বলতো, তোমরাও কিছু জানো না। আমরা তো আন্টি সব বিষয় তোমাদের সাথে শেয়ার করতো না, তাই না? না আন্টি আপনি কোনো টেনশন নেন। টেনশন করবো না, যে মেয়েটাকে আমাকে ছাড়া তো এক রাত বাইরে থাকে নাই, এক রাত কোথাও থাকে নাই, সেই মেয়েটা আজকে দেখেন হয়তো কোনো আত্মীয় বাসা আছে তাই না? নাইনি, কোনো আত্মীয়র বাসা যায়নি। তিলা, তোমার সঙ্গে আমার মেয়েটা সবচেয়ে ক্লোজ ছিল। তোমার সঙ্গে একদিন কথা না বললে আমার মেয়েটার ভালো লাগতো না। সেই তুমিও কিচ্ছু জানো না মা। না আমি আসলে আন্টি আমি ঠিক তাহলে কে জানে, কে জানবে আমার মেয়ের খবর, কে এনে দিবে বলো তো? অবশ্যই আমরা সবে খোঁজ লাগাতে শুরু করছি, খবর পাওয়া মাত্র আপনাকে আমরা জানাবো। আচ্ছা তোমরা কেউ কিছু জানো বা না জানো, প্লিজ তোমরা একটু খুঁজে দেখো, আমার মেয়েকে এনে দাও। তোমরা যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। আন্টি আপনি টেনশন করেন না, আমরা খুঁজে এনে দিব। আপনি কিছু খাওয়া দাওয়া করেন, মানে না খাইলে তো শরীর খারাপ হয়ে যাবে। তোমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমি জানি আমার সঙ্গে না করলেও তোমাদের সঙ্গে করবে, প্লিজ। আমাদের সাথে করা মাত্রই আমরা আপনার সাথে মানে কথা বলে দিব, কিন্তু আপনি এখন তো একটু চুপ শান্ত হন, মানে না খাওয়া দাওয়া করলে তো সমস্যা, তাই না? আন্টি আন্টি জাস্ট মানে একটু আপনি ঠান্ডা ঠান্ডা হন হন আন্টি, আসলে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, ও ভালো আছে। আসলে ও আপনি যদি ঠান্ডা না হন আন্টি। কথাটা যে কি হয় আপনাকে বলে, বিপা আঙ্কেল বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে? তুমি কোত্থেকে জানলে? আমি খবর নিচ্ছিলাম, খবর নিয়ে জানতে পারলাম, শুনলাম আর কি বিয়ে করে ফেলছে। কাকে বিয়ে করছে? কমিশনারের ছেলে শুভ। কমিশনের ছেলে শুভ? ওদের কি আগে কোনো জানাশোনা ছিল? ছিল হয়তো না। আচ্ছা মা, তুমি একটা বুদ্ধিমান মতো কাজ করছো, তুমি তোমার আন্টির সামনে কথাটা বলো না। আমি দেখি ওকে আস্তে ধীরে বুঝিয়ে শুনিয়ে কোনো কিছু বলতে পারি কিনা। আমি ওটাই চাচ্ছিলাম, আন্টির মাথাটা একটু ঠান্ডা হলে তারপর। চলো আমরা যাই। পাগল হয়ে যাবো, আমার মেয়েকে এনে দাও, আমি পাগল হয়ে যাবো। হ্যাঁ আন্টি আমরা চেষ্টা করব জানার, তাহলে আমরা আজকে উঠি। হ্যাঁ আমরা তাহলে আজকে যাই তাহলে। জি আন্টি আপনার অসুবিধা নাই, আমরা দেখবো বিষয়টা। একটু খোঁজ পাও। হ্যাঁ আমরা পাওয়া মাত্রই ফোন দিয়ে যাবো, আঙ্কেলের নাম্বার আছে আমার কাছে, আমি ফোন দিয়ে আঙ্কেলে জানাই দেবো, না আপনি জানাবো পাশে। হ্যাঁ হ্যাঁ আন্টি টেনশন নেন। আসি আন্টি, হ্যাঁ জি আসি, অসুবিধা নেই, ভালো থাকেন আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই যে তোমার জন্য কিছু জামা কাপড় নিয়েছি, শাড়ি নিয়েছি, কারণ কালকে থেকে তুমি একটা ড্রেসই পরে রয়েছো, এটা দেখতে একদম ভালো লাগাচ্ছে না, বুঝলে? এখানে হচ্ছে তোমার পিঙ্ক কালার, তারপরে এখানে কিছু কাপড় চোপড় আছে, খুব ভালো। এটা কি যেন কালারটা দাও তো, আমি ঠিক কালারটা বুঝি না, সবুজ মনে হয়েছে, দাও তো। হ্যাঁ
আর এটা হচ্ছে একটা শাড়ি, শাড়ি ছাড়া বিয়ে কেমন কল? এটা তুমি পরলে তোমার খুব ভালো লাগবে। আর আংটির ব্যাপারটা আমি আলাপ করছি স্বর্ণকারের সাথে, আংটিটা আমি আনতে পারি নাই। তোমার হাতের মাপ তো আমি জানি না, তোমার নিয়ে গিয়ে মাপটা দিয়ে আংটিটা নিয়ে আসবো। আর এর সাথে আমিও একটা আংটি কিনবো আমি, কিন্তু সবাই জানবে তোমার, তুমি আমার। আমি বাসায় যাব। তুমি বাসায় যাওয়া মানে তুমি তো তোমার বাসায় আসছো, এটা তোমার বাসা না, আমার বাসা তোমার বাসা না। আমি মার বাসায় যাব। মার বাসায় যাবো? হ্যাঁ তুমি এখনই যাবো, চলো তুমি নাও, এটা পরে নাও, কারণ তুমি বিয়ের পরে প্রথম তোমার বাপের বাড়ি যাচ্ছ। শাড়িটা পরে নাও, ভালো লাগবে। চল পরে আসো, চট করে শাড়িটা পরে আসো, তারপরে যাই। চলো। শাড়িটাকে করতে পারবো না, ও যেটা ইচ্ছা আমি সেটা করবো। তুমি এখানে, আমি সারা বাড়িতে তোমাকে খুঁজছি। হ্যাঁ, এই যে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলতে হবে না, একটা অনুষ্ঠান করতে হবে না, কি আমার কথা শুনতে পাচ্ছ না? আচ্ছা এগুলো তো আমার কাছে জানো কেন? আশ্চর্য ব্যাপার, তুমি তুমি এই ফ্যামিলির একজন গার্জেন না? তোমাকে ছাড়া সিদ্ধান্ত হবে? তুমি একটা কথা বলো। আপনার ছেলে নতুন বৌমা নিয়ে আসছে, নতুন বিয়ে করে আনছে, ওই বউকে নিয়ে আর ছেলেকে নিয়ে সিদ্ধান্ত নেন যে আপনি দাওয়াত করে লোকজন খাওয়াবেন না কি করবেন, সেটা আমার কাছে আইসেন না। হ্যাঁ, তোমাকে ছাড়া অনুষ্ঠান হতে পারে? তুমি এভাবে ভাবছো কেন? তুমি তো সিদ্ধান্ত নেবে। আমি এই ফ্যামিলির কে? আমি তো কেউ না, আমি তো এই ফ্যামিলিতে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার তো কোনো দাম নাই। আপনার তো এখন নতুন বৌমাকে দেখে পুরনো স্মৃতি সব উতলে উঠতেছে, আপনার তো পুরনো কথা সব মনে পড়ে যাইতেছে। আমি তো কেউ নাই বাড়ি। এই যে কথাগুলো বলছো, নতুন বউ তার কানে গেলে সে কষ্ট পাবে না? আপনার না আসলে কোনো লজ্জা নাই, সে কষ্ট পাবে কেন? কালকে যে আপনাকে সে এত বড় অপমান করলো, আপনি কষ্ট পান নাই? এখন তার কষ্টের কথা চিন্তা করতেছেন? হ্যাঁ, আপনার তো সবার চিন্তা আছে, খালি আমার চিন্তা ছাড়া। বুঝি না কিছু? ঠিক আছে, অনুষ্ঠান না হয় বাদ দিলাম, অনুষ্ঠান পরে করব। এই যে লোকজন আসবে তাদেরকে একটু বউটা দেখিও, ঠিক আছে? আমি বলছি যেটা, এটা কাজটা করো। আর রহিম, তোরা যে গাছের ডালগুলো ছাড়তে বলছিস, আমার বড় গাছের ওগুলো ছাড়ছি। আমার বউটা ব্যস্ত হবে না, ধরি যা। শোন, কালকে যদি কোনো কথা বলে কষ্ট দিয়ে থাকি, কিছু মনে করো না, ঠিক আছে? আমি তো কমিশনার, লোকজন আসবে, একটু আহ্বান করে প্লিজ। হ্যাঁ, তোমরা সুখে থাকো মা, আমি এটাই আশা করি। আর কেমন আছো বাবা? আছি ভালো আছি। আপনি কেমন আছি মাশাআল্লাহ, ভালো আছি। মা কই? মাকে ডাক দাও। আছে ভিতরে আছে। মাকে ডাকো, মা ও জামাই আসছে, মা কথা বলবে না? তো তোমরা এখানে কেন? তোমরা ভিতরে বসো। ভিতর যাবো না, তুমি মাকে ডাক দাও তো। তোমার রুমে গিয়ে বসাও। যাবো না, তুমি মাকে ডাকো তো বাবা। আচ্ছা ঠিক আছে, বসো তোমরা। খাচ্ছো? আর দেখো বিপাতার নতুন জামাইকে নিয়ে আসছে। জামাই? হ্যাঁ। তোমার 14 গোষ্ঠীর জামাই? জি,
শুনতে পাবে, আস্তে কথা বলো। শুনতে পাক, আমি যাও না, তুমি যাও। চলো চলো চলো, একটু নাস্তা পানি দাও না, ওরা আসছে এতদিন পর, একটু খাওয়া টাওয়া কিছু দাও। শোনো, তোমার ইচ্ছে হলে ওই লোকটাকে কোলে নিয়ে তুমি নাচো, তুমি আমার সামনে থেকে যাও তো। ঠিক আছে, যাও হয়েছে, তুমি এখন চলো। যাও না, তুমি যাও, আমি যাবো না। দেখো তো কি কাণ্ড, তোমার মা যে কখন বাইরে চলে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। আচ্ছা নাই তো কিছু, ফোন দাও নাকি আমি ফোন দিয়েছি কিন্তু বাট ফোন তো ধরতেছে না ও। ও আচ্ছা, তাহলে মা যখন নাই আমরা আজকে আসি। আচ্ছা তোমরা যাবে কেন? তোমার মা তো এক্ষুনি চলে আসবে। বাবা তোমার লেখাপড়া কেমন চলছে? বাবা এটা কি বলো, ও কি এখন পড়াশোনা করে নাকি? ওর তো পড়াশোনা সেই কবেই শেষ। আসলে আমার মাথা ঠিক নাই, তুই বলতে কি বলে ফেলেছে। আপনার ব্যবসা কেমন চলতেছে? আমার ব্যবসা আছে, চলতেছে, ওই চিটংয়ের লোকজন আছে ওরা দেখছে আর কি। বাবা আমরা তাহলে আসি আজকে, না, মা নাই যেহেতু। কি যাবা মানে তোমাদেরকে যে ওর মা যে কোথায় কি রাখছে আমি নিজেও জানি না। কি যে কিছু খেতে লাগবে দিই। না, আমরা খেয়ে আসছি আর আজকে আমরা প্ল্যান করছি দুজনে ঘুরবো, ঘুরবো। না, না, না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা তোমাকে একটা অ্যাডভাইস দিতে চাই। বলো বাবা। তুমি তোমার শ্বশুর শাশুড়িকে সুন্দরভাবে দেখাশোনা করবা, এমন কিছু করবা না যাতে তারা কষ্ট পায়। আমাদেরকে তুমি যেভাবে দেখো ঠিক সেভাবে তাদেরকে দেখবা মা, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আর কিচ্ছু না মা। বাবা তুমি টেনশন করো না তো, আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক আদর করে, আর তোমাদের জামাই তো আমাকে অনেক সুখে রাখছে, আমরা তো খুবই ভালো আছি। আমরা যাই বাবা আজকে। আচ্ছা যাবা? আচ্ছা যাও তাহলে, তা আবার আইসো। জি অবশ্যই, কারণ এটা তো আমাদেরই বাসা। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো বাবা, এটাই যখন ভাবো তাহলে খুব ভালো লাগে আর কি বাবা, বুঝছো না? একসময় তো তোমরাই আমাদেরকে দেখবা, তাই না? আসি তাহলে। আসি বাবা। কি কাজ করলো? মেয়েটা আসলে কি সুন্দর একটা হাসি মুখ নিয়ে আর গেল গোমরা মুখ নিয়ে। আর জামাইটা আবার কি মনে করলো? তুমি একটু গেলে সমস্যাটা কোথাও আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না ভাই। একবার গেলে কি অসুবিধা হতো? কেন যাবো আমি? আমি তোমাকে বলিনি এই বিয়ে আমি মানি না। বুঝতে পেরেছি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ওই লোকটার বাবা জোর করে আমার মেয়েকে। লোকটা মানে? তোর ওই আল্লাদের জামাই বলছো যাকে, ছি। আরে দেখতে তো ভালোই আছে, বেশ লম্বা চড়া, একটু কালো আর কি। তোমার বয়সী একটা লোক তোমার মেয়ের জামাই, তোমার ছি। আমি একটা জিনিস বুঝতে পারি না বিপার মা, একটু সহজভাবে মেনে নিলে তোমার সমস্যাটা কোথায়? ওদেরকে তো দেখতে বেশ হ্যাপি লাগছে, ওরা বেশ হাসি খুশিভাবে ঢুকলো। দুইজনকে দেখতে যে কি মানিয়েছে, তুমি যদি একবার দেখতে তাহলে বুঝতে পারতা। তোমার বলতে লজ্জা লাগে না? জোর করে আমার মেয়েকে সিগনেচার করিয়েছে, ওই যে অস্ত্রের ভয় দেখিয়েছে, আমি বুঝি তো। কি সব পাগলামি কথা বলছো তুমি? এই ফালতু লোক, কিসের পাগলামি? আমি পাগলামি করছি না? সারা জীবন কোনো দায়িত্ব পালন করেনি, এখনো দায়িত্ব পালন করবে না। না করলে আমি একাই সব কিছু করবো। মানে? আমি অ্যাকশনে যাব, আমি থানা পুলিশ মামলা যাবতীয় সব কিছু করবো। আমি ঢাকার যত বড় উকিল আছে সেই উকিলকে ধরবো, আমি দরকার হলে। আমার মেয়েকে বাঁচাতে হবে। দেখো বিপার মা, আমরা সমাজে বাস করি, এসব কোর্ট কাছের আমার ভালো লাগে না, বুঝছো? একটু শান্ত থাকো। তোমাকে লাগবে না, আবার তুমি যাও আমার চোখের সামনে থেকে যাও। সে খুশি নাচে সে জামাইকে নিয়ে, যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে যাও। হ্যাঁ পাগলামি করো না বিপা। দরজাটা খোলো। বিপা খোলো না। হ্যাঁ পাগল খোলো না। পাগলামি ছেলে মানুষই করতো।
শোনেন, হ্যাঁ বলো। ওই ব্যাপারে নিয়ে আমি একটু বাইরে গেছিলাম। কই গেছিলা? বাইরে মানে একটু গেছিলাম আর কি, বাইরে গেছিলাম। এখন ওর সাথে আমার মনে হইতেছে যে একটু অ্যাডজাস্ট হইতে একটু ঝামেলা হইতেছে। ঠিক হয়ে যাবে, বুঝতে পারতেছি, ঠিক হয়ে যায়। এখন অনেক বিষয় থাকে ও হয়তো আমার সাথে এখনো শেয়ার করতে মানে করতেছে। আপনি যদি ওর দিকে একটু খেয়াল রাখেন তাহলে আমার মনে হয় ভালো হয়। অনেক মেয়েলি ব্যাপার থাকে না, সেটা তো আমারও বলতে পারে না। আমি খেয়াল রাখবো। তোমার বউ তো কথাই বলে না আমার সাথে, আসেই না আমার সামনে। আমি যেই বাড়িতে একটা মানুষ, আমি যেই বাড়ির মালিক, তা তো মনেই থাকে না এটা। নতুন তো, ঠিক হয়ে যাবে। দেখেন না, আমার সাথে এতদিনের সম্পর্ক, তারপরে বিয়ে করলাম, তারপরে একটা কেমন জড়তা। আপনি একটু খেয়াল রাখলে ঠিক হয়ে যাবে। তোমার আমি একটা কথা বলি, তুমি তো নরম হয়ে থাকো না। বউরে মাথায় উঠাইলে মাথা থেকে আর নামে না, বুঝছো? এটা আপনি কি করলেন? কি কইলাম মানে? কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। তোমাদের ফ্যামিলির কেউ তো এরকম বউ পাগল না, বউর কথা উঠে বসে না। তোমারই দেখতেছি খালি। আমি মনে হয় আপনারা বুঝাইতে পারি না, আমি কি বুঝাইতে চাইছি আর আপনি কি বুঝছেন তাও বুঝলাম না। কি? আমি বুঝলাম না, মানে সব বোঝা সবই তোমরা বুঝো, আমি কিচ্ছু বুঝি না। তার বলতে আসছো কেন আমারে? হ্যাঁ, সব বোঝা তো তোমরাই বোঝে। আমি গ্রাম থেকে আসছি, মফস্বলের মেয়ে। আমার বাপ মা গরিব মানুষ দেখা এই বুড়া বেটার সাথে আমার বিয়ে দিছে, নাহলে আমি এই বুড়া বেটার সাথে বিয়ে বসি নাকি? তুমি কি আমাকে কিছু বলতে চাও? না। একটা জিনিস মাথায় রেখো মা, আমার কানটা কিন্তু খোলা থাকে, ঠিক আছে? মানে এই আর কি শুনছি অনেক কিছু, এখন তুমি না বলা পর্যন্ত কেউ তো আর বলবে না। শুনে তুমিও তো অনেক কিছু করো, আমাকে জানাও না, তাই না? তো আমি আমার লাইফের ব্যাপারে একটা ডিসিশন নিয়েছি যে আমি আমার বাচ্চাদের দেখাশোনা, তাদের দায়ভার, তার সমস্ত কিছু আমি তো বহন করি, তাই না? তোমার বাবা নামে যে প্রাণীটা আছে সে কোনো কিছুই কৃতিত্ব বহন করে না তোমাদের, তাই না? সো আমি ভাবলাম যে আমার এই নামের শেষে তার নামের লেজুরটা জড়িয়ে রাখার কোনো মানে হয় না। কারণ ওই লেজটা যদি আমি কেটে বাদ দিতে পারি তাহলে আমি তোমাদের আরো ভালো করে দেখাশোনা করতে পারবো। একটা কাজ করো, তোমার মানে যা খুশি যখন খুশি তাই করো। হ্যাঁ শোনো, আমি বলি, আমার যা খুশি যখন খুশি তা আমি করছি না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমি যেটাই করি সেটা ভেবে চিন্তে করি, কারণ তোমাদের ভালো দেখাটা আমার হচ্ছে গিয়ে প্রধান কর্তব্য। তাহলে একটা কাজ করো, হ্যাঁ, তালাকের সাথে সাথে বিয়েটাও করে ফেলো, 2টা কাজ একসাথে হয়ে যাবে, তাই না? ওকে। দিলা, কেমন আছিস বলতো না? ভালো, জিজ্ঞেস করে। খেয়েছিস না? মামা, আমরা তো একসাথেই খেলাম। কিছু বলবা? তাই তো না, ওই ওদের ওই মেয়েটা। কোন মেয়েটা? বিপাই তো। হ্যাঁ, বিপা আবার কি করলো? ওই দিন আমাকে কদিন আগে আমাকে ফোন করে বললো যে আমার সঙ্গে কথা বলবে, দেখা করবে। কেউ বললাম আসো। আসলেও দেখলাম থমথমে মুখ, মনটা অনেক খারাপ। নিয়ে নানান কথার পরে বললো যে আমাকে বিয়ে করতে চায়। বিপা? এমন করে বিপা বললি মনে হয় যে বিয়ে করাটা একটা ভয়ানক অপরাধ। না, সেটা না। ভাবলাম তুই আছিস, আপা আছে, দুলাভাই আছে, সবাইকে না জানি এটা কিভাবে রিফিউজ করে দিলাম। অবশ্য জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি তিলার সঙ্গে পরামর্শ করে কথা বলছো? তখন দেখলাম যে মাথা নিচু করে। আমি ভাবলাম নিশ্চয়ই। না, আমি তো কিছুই জানি না। জানিস না? তো তুমি আমাকে এই কথা আগে বলো না কেন? তাহলে এটা তো মেয়েটার জন্য একটা প্রসিজার ব্যাপার, আমার আসলে বলা তো ঠিক হবে না। তো এখন বলতে এখন বললাম যে আসলে এটা না চেপে রাখতে পারছি না, বলে দিলাম।
মামা তোমার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ মা, ধুর, কষ্ট কেন হবে? দেখছিস না হাসছে, কষ্ট হলে কেউ হাসতে পারে? না মানে বিয়ে হয়ে গেল ওর এই জন্য। হ্যাঁ কষ্ট তো হচ্ছে, হ্যাঁ হচ্ছে, মেয়েটার জন্য একটু কষ্ট হচ্ছে। মানে রাগের মাথায় নিজেকে শাস্তি দিচ্ছে। বিয়ে করতে চেয়েছিল আমাকে, বিয়ে করলো একটা লাফাঙ্গাকে। বোকা না? হুম, খুব বোকা একটা। বোকা বোকা অদ্ভুত। শোনো, তুমি কিন্তু সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিছো। পারফেক্ট ডিসিশন, পারফেক্ট টাইমিং। আরে না, আমার যে কি খারাপ লাগছে, মানে হঠাৎ করে যে ডিসিশনটা নিলাম ডিভোর্স দিব, কতজনের কত কথা, আমার মেয়েগুলো কি করবো আমি বলো তো? তুমি এটা কি বলতেছো? আমি আমার মেয়েদের কাছে কি বলবো? তুমি এটা কি বলতেছো? এটা আমার দিকে দেখো, আমি আছি না? আমি তোমাকে কবিতার ভাষায় একটা কথা বলি। বলো। পৃথিবীর প্রথম সূর্যোদয় থেকে শেষ সূর্যাস্ত পর্যন্ত আমি তোমার সাথে ছিলাম, তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে একটা লোক কবিতা ওড়াচ্ছে, এটা হইতে পারে? এটা কি বলতেছো তুমি? তুমি কি বলতেছো? কবিতাটা জীবনের পার্ট না? হ্যাঁ পার্ট। হ্যাঁ তাহলে? কিন্তু এই টাইমে আমি কিছুই ভাবতে পারছি না। আমার না আসলে খুবই মানে খুব টেনশন হচ্ছে, আমি কি করব বলো না? তুমি টেনশন করতেছো কেন? তুমি শোনো, তুমি একটা পারফেক্ট সিদ্ধান্ত নিছো না? এখন তুমি আর আমি বিয়ে করব, এটা হচ্ছে আরেকটা পারফেক্ট সিদ্ধান্ত, গুড টাইমিং। যদি এই সিদ্ধান্ত আমরা এখন বাস্তবায়িত না করি তাহলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। বলো কি তুমি? মানে একজনকে ডিভোর্স দিতে না দিতে দেয় আমি আবার গিয়ে বিয়ের সিঁড়িতে গিয়ে বসবো? আমি আমার মেয়েদের মুখ দেখাবো কি করে? তুমি এটা কি কথাটা বললা? তুমি মেয়েদের কথা বলছো? হ্যাঁ। মামনিদের আমি সামলাবো, আমি বুঝাবো। আরে না না, এটা কি বলো তুমি? তুমি বুঝালে বুঝো, আমি পারবো না। আমার ভীষণ, তোমার কথা শুনে আমার মাথা পেইন করছে। প্লিজ এই মুহূর্তে এগুলো বলো না তো, ভালো লাগছে না আমার। এই কারণেই তো বিয়ের ডিসিশনটা জরুরি, কারণ তোমার জন্য মাথা ব্যথা না করে মাথা কেটে ফেলতে না হয়, সেই জন্য তোই আমি। কই তুমি রেডিও নাই হলো? হ্যাঁ, এটা তুমি কি পরছো? এই আরে এটা তো বাসায় পরার জামা। তুমি ইয়া করো তাড়াতাড়ি, বাইরে যাবো, একটা ভালো কিছু পরো না, শাড়ি পরো, যাও যাও শাড়ি পরো। এটা একটু লাগা দাও না, আর তাড়াতাড়ি করো না ভাই, ছাট করে করো তাড়াতাড়ি। স্বর্ণকারের যে ডিজাইনার, তোমার মেইন ডিজাইনার, সে বসে রয়েছে। আর জামু কই বলো, সেই চাঁদনি চক, তাড়াতাড়ি করো। আমার একটা অপরাধ হয়ে গেছে, অপরাধ থেকে আমি মুক্তি চাই, কারণ তোমার এই আংটিটা না দিয়ে আমার বিয়ে করাটা বড় অপরাধ। আজকে আমি এখান থেকে বাইরে যেতে চাই, তুমি চলো তাড়াতাড়ি। আচ্ছা আংটিটা তো ডায়মন্ডেরই হবে তাই না? আরে কোন দেশের ডায়মন্ড ভালো তোমার আইডিয়া বলো তো? আমাদের দেশেরটা তো ভালো না তাই না? ডায়মন্ডেরই তো তাই না আংটিটা? কিসের ডায়মন্ড, কিসের আংটি? আরে আমাদের বিয়ের আংটি, কি বলো তুমি? কার বিয়ে? কিসের বিয়ে? আমরা বিয়ে করলাম না, তুমি মিষ্টি খাইলা, আমরা বিয়ে করলাম না কাজী অফিসে গিয়ে, মজা নিতে তো না? আরে চলো তো, মজা নেও না, মজা নেওয়ার অনেক সময় আছে, চলো তাদের চলো, ওঠো। দেখেন, আমি আপনাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। আমি বিয়ে করার পরে বুঝতেছি এটা আমার জীবনের কত বড় ভুল। আপনি প্লিজ আমাকে মাফ করেন, প্লিজ। আমি বুঝতে পারছি তোমার কোনো সমস্যা হয়েছে, তোমার কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো? আচ্ছা বলতে হবে না, তুমি চলো ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাব মানে? কি আপনার কি মনে হয় আমার মানসিক সমস্যা হয়েছে? কেন ডাক্তারের কাছে যাব? তোমার দেখে মনে হচ্ছে তোমার মন বা শরীর কিছু একটা খারাপ। যার শরীর খারাপ হয় সে বুঝতে পারে না, তার শরীর খারাপ হয়েছে, মন খারাপ হয়েছে, অন্য লোকটা বুঝতে পারে। চলো আরে আজব তো, ডাক্তারের কাছে আগে চলো, আমি কিন্তু পরে দেখতেছি, আসো। আমার বলছি না আমার আংটি উংটি কিছু লাগবে না, যান আপনি এখান থেকে যান। চলো চলো চলো। সমস্যা কি আপনার? বলেন সমস্যা কি? সমস্যা না, আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি, তোমার যাইতে হবে না, উনি এসে তোমার দেখে যাবে, ওষুধ টষুধ দিয়ে যাবে। তুমি এখন গিয়ে বিশ্রাম।
সমস্যা কি আপনার বলেন, সমস্যা কি? আর সমস্যা না, আমি ডাক্তারকে ফোন করে দিচ্ছি, তোমার চাইতে হবে না, উনি এসে তোমার দেখে যাবে, ওষুধ টষুধ দিয়ে যাবে, তুমি এখন গিয়ে বিছনায় গেছো। আমার যদি কাউকে লাগে আমি আপনাকে বলবো, আপনি আমার জ্বালায়েন না তো, আপনি যান। শরীর খারাপ নিয়ে কাম ক্যাল করতে হবে তুমি। বলবা না, তোমার হাতের নেল পলিশের কালারটা অনেক জোশ। জোসের কি আছে? তো পিঙ্ক কালার। পিঙ্ক কালারই তো, মানে তোমার সাথে অনেক যায় কালারটা। আসলে তোমার মতো এত সুইট কিউট একটা মেয়ে, মানে নদীর মতো বিশাল, নদী যেরকম সৌন্দর্য বিশালতা, তোমার নামের সাথে আসলে যায় কিন্তু নদী বিষয়টা। আর এরকম একটা মেয়ের সাথে আমার মতো ইনডিসিপ্লিনটা এরকম একটা ছেলে বসে থাকবে। তুমি ইনডিসিপ্লিন কে বলছে? আমি তো ইনডিসিপ্লিনই, আমার মধ্যে কোনো ডিসিপ্লিনের বালাই তো নাই। তুমি ডিসিপ্লিন না হলে কি তুমি এত কেয়ার করতে আমার? হ্যাঁ, হয়তো আমি একটা ব্যাপারেই ডিসিপ্লিন, সেটা তোমার ব্যাপারে, তাছাড়া আর কোনো ব্যাপারেই না। আমার ফ্রেন্ডরা না আমার নিয়ে অনেক জেলাস ফিল করে। জেলাস কেন? বলে সবসময় যে তোর গার্লফ্রেন্ডটা অনেক সুইট কিউট, তোর সাথে অনেক সিঙ্ক করে, এটা নিয়ে ওরা জেলাস ফিল করে। আমার আসলে এগুলো শুনলে লজ্জা লাগে, আবার মাঝে মাঝে ভয়ও হয়। ভয় লাগে কেন? আর তুমি যদি কখনো আমার হার্ট করে চলে যাও। আমি তোমাকে হার্ট করবো কেন? তোমাকে তো কোনো মেয়েই হার্ট করতে পারবে না। কখনো কোনো মেয়ের সাথে আমার ইন্টিমেট রিলেশন কি, কারোর সাথে তো আমি কথাই বলতাম না। অস্ট্রেলিয়াতে যাওয়ার পরও আমার কত অপরচুনিটি ছিল, কত বাঙালি মেয়ে ছিল, আমি কারোর সাথেই কথা বলতাম না, সবাই আমার অনেক মুডি বলতো। আর ওই আমি এখন তোমার সাথে, মানে আমি আসলে অনেক লাকি। আর আমাদের আসলে রিলেশনশিপটার মধ্যে আরও বেশি আসলে ডিপেন্ডেন্সি আসা উচিত, রেসপন্সিবিলিটি, কেয়ারিং আসা উচিত। একটা ফ্রেন্ডশিপের মাঝখানে তো আসলে কেয়ারিং বিষয়টা থাকে, লাভিং বিষয়টা থাকে না, আমাদের একটু ডিফারেন্ট হওয়া উচিত, ঠিক না? মানে আমাদের মধ্যে বেশি বেশি ডিপেন্ডেন্সি থাকুক, রেসপন্সিবিলিটি থাকুক, কেয়ারিংটা থাকুক, লাভিংটা থাকুক। আমি তোমার কেয়ার করলাম না কোথায়? কই বুঝি না তো। আমি তোমার কেয়ার না করলে ক্লাস শেষ করে দূরে তোমার কাছে চলে আসতাম। থাকে না একটা লাভিং এর জায়গা থেকে, আমি তোমাকে লাভ করি, আই নো তুমিও আমাকে লাভ করো, ইউ লাভ মি আ লট, আই নো দ্যাট। বিয়ে করছো তো ভালো কথা, এটা ভালো জিনিস, আরো আগে করা উচিত ছিল। এখন বিয়ে করছো, বলে নিয়ে ঘুরো, ফুর্তি করো, একটা নতুন জীবনে ঢুকছো, খেলা জিনিস না তো, তাই না? সব কিছুতে নিয়ে আনন্দ ফুর্তি করবা। আগের জীবন আর এখনকার জীবনে তো অনেক পার্থক্য। কত ভালো একটা জিনিস করছো, একটা ফরজ কাজ, সবচেয়ে বড় একটা ফরজ কাজ, এটা আজ কাল করতেই হবে। না আসলে ভাই ভালো কথা তো বুঝছি, কিন্তু বিয়েটা হুট করে ফেলাইছি, বুঝছেন? আমি তো জানি আপনার সাথে পরামর্শ ছাড়া অনেক বিষয়ে, সলা পরামর্শ ছাড়া অনেক কিছু করি না, কিন্তু হুট করে বিয়েটা করে ফেলানো, বিয়ে নিয়ে কোনো কথা কইতে পারি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলো। কি কমো চলবে আপনার গোপন কথা? আপনার তো আমার না কেউ থাকতে হয় না। বিয়ের রাত থেকে দুইজন দুই জায়গায় আছে, বুঝছেন? মানে আমি এক ঘরে, ও এক ঘরে, কেমন না ব্যাপারটা? মানে এই হলো অবস্থা। মানে কোনো কিছুই মনে করেন যে পুরাই বদলাই গেছে, বুঝছেন? মানে কথাবার্তা করে না, গম্ভীর হয়ে বয়ে থাকে, এই হলো অবস্থা। কি করুন কম তো এই অবস্থায়? ওর কি কোনো প্রেম টেম আছে নাকি অন্য কোনো ছেলের সাথে? অসম্ভব, এটা কথা না। আপনি জানেন না আমি ক্ষমতা, ওর তো আমার ভালোবাসা যারা উপায় নেই, বুঝলেন না? এখন যেটা হয়েছে বুঝতে পারছি যে ওর যে মা জোর করে কোনো পোলাল হয়ে বিয়ে দিতে চাইছে, বুঝছেন? যেহেতু আমারে ভালোবাসে, আমারে ফোন দিছে, বিয়ে করতে গেছে, আমি করে লাইছি, বুঝলেন না? এখন হইলো এই অবস্থা। আর এটা একটা ঘটনা হইলো, কত কত সমস্যা সমাধান হয়ে গেল। আর তোমার এটা তো নস্যি, আমি আছি না, তোমার বড় ভাইরা, তোমার মার বিয়ে আমি খেয়েছি,
বয়স তো আর কালে কালে কম হয় না, একটু মেনটেন করে বলে বোঝা যায় না আর কি। তোমার একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তুমি একেবারে বুঝিয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে আর কি। মোহাম্মদ আলী রয়েছে না, আমাকে 800 নম্বরের মোহাম্মদ আলী। তোমরা তো আবার খেলাধুলাও দেখো না। আরে বক্সার মোহাম্মদ আলী। আরে ওরা তো সবাই চেনে, কেন কি ওর একটা কাহিনী কই শুনো। সে সব জায়গায় খেলে, জিতে, দুই একটা এদিক সেদিক হইতে পারে যেটা আমি তুমি জানি না। তার কিন্তু একটা জায়গা আছে, দুর্বল জায়গা, হারার জায়গা। জানো কি? কোন জায়গায় ভাই? তুমি এখন যেই খেলাটা খেলতেছো, তুমি যেই জায়গা আছো ওই জায়গায় সেও হারে, আমিও হারছি, তুমি এখন হারতেছো। এটা তো ভাবনার কিছু নাই তো। সোজা কথা, তোমার বউকে সব সময় ম্যানেজ করে চলবা। তোমার বউ যদি বলে দিনকে রাত, তুমি বলো হ রাত, রাতের দিন বলো, তুমি বললো হ রাত দিন, ঠিক আছে? বউরে কোনো রকম খেপানো চলবে না। আরে মোহাম্মদ আলী যদি পারে, আমি আর তুমি কি? সংসারের সুখ শান্তির জন্য এগুলো একটু ম্যানেজ করে নিতে হয়, মাথা গরম করলে চলবে না, বুঝছো? আর তুমি তো একটা বুদ্ধিমান ছেলে। চল ভাই, যদি কোনো কথা না কয়। আরে ওইটারও তো একটা রাস্তা আছে, জানো না? প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যাও ম্যানেজ করো, কবিতা পড়ে শোনো। ওহো, তোমরা তো আবার কবিতা টবিতা পড়ো না। একটু বলে নিয়ে বেলিউডে যাও, নাটক দেখো, সিনেমা দেখো, ছাদে নিয়ে চাঁদের সাথে তুলনা করো, ক্যান্ডেল ডিনার করো, সব ঠিক হয়ে যাবে। যাও যাও, টেনশন করার কিছু না, সব ঠিক হয়ে যাবে, যাও। আচ্ছা চল ভাই, আর ব্যাপারটা আপনি কারোর সাথে শেয়ার টেয়ার করেন না। আরে কি বলে, তুমি আমার ভাই। হ্যাঁ ঠিক আছে, সে আস্তে আস্তে আপনার পরে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাথা ঠান্ডা রেখে আর কিছু হলে আমার জানাও। জি সালাম। ওকে, ওয়েলকাম। আম্মা, মানে বিহ্বল হয়ে পড়ে কিভাবে যে বিষয়টা বলবো তোমাকে। কোন বিষয়? মানে এই বাসায় হ্যাঁ। একটা বিষয় শোনা যাচ্ছে আর কি। কি শোনা যাচ্ছে? বিহ্বল হয়ে পড়ে কিভাবে যে বলি, মানে বিষয়টা আর কি, সবাই যেটা বলছে আর কি, একটা বিষয়। ওখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আমার ডিভোর্স আর একটা বিয়ে। তুমি কোনটা নিয়ে কথা বলতে চাও? না, বিষয় দুটো হলেও ফুপু আম্মা, লজিক্যালি তো বিষয় একটাই। লজিক টানছো কেন? না মানে তোমার বিয়ের বিষয়টা আসলে সবাই ঠিক মতো দেখছে না আর কি। ভালো চোখে দেখছে না নাকি কেউ তোমার, মানে ওই যে লোকটা তোমার হেদায়েত করে, তোমার এক্স ফুপা, তার সাথে কি তোমার দেখা হয়েছিল? তবা তবা ফুপু আম্মা, আমি সেদিনের পর থেকে আর তার সাথে কখনো দেখা করি না। রাস্তাও যদি তাকে আমি দেখে অনেক দূর থেকে আমি চলে যাই ফুপু আম্মা, আমি তার সাথে মোটেও দেখা সাক্ষাৎ করি না। তাহলে কি তোমার বোনটা তোমাকে কান পড়া দিচ্ছে? না, বোনরা কেন আমাকে কান পড়া দিবে? মানে বিষয়টা হলো, আমি যেটা নিজে উপলব্ধি করেছি, বাসায় একটা নীরব কান্নার রোল বই যাচ্ছে ফুপু আম্মা। তো সেই নীরব কান্নার রোলটাকে তোমার কি করতে হবে জানো? তুমি তো আমার ভাইয়ের ছেলে, তোমার উচিত হবে যে আমার হয়ে ওকালতি করে সেই নীরব কান্নাটাকে একদম প্রস্ফুটিত হাসিতে পরিণত করা। না, আমি চেষ্টা করছি, কিন্তু তারা তো ভালো চোখে দেখছে না ফুপু আম্মা। আহা, ভালোভাবে নিচ্ছে। আমার মনে হয় তুমি একটা বুদ্ধিমান ছেলে। তুমি জানো যে আমার মতো একটা সুন্দরী মহিলার এই ঢাকা শহরে কর্মক্ষেত্রে যাওয়া, চলাফেরা করা, ঘোরাফেরা করা, সংসার করা কত কষ্টের ব্যাপার। তুমি জানো না, একা একা আমার সব করতে হয়। এই যে বাচ্চাদের লালন পালন করছি, ভরণ পোষণ করছি, এগুলোর জন্য কি কেউ দায়বদ্ধতা নিচ্ছে না, আমার একা একাই করতে হচ্ছে। তো আই ফিল ইনসিকিউর। তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে বিয়েটা করতে হচ্ছে। না ফুপম্মা, আব্বাজান তো আমাকে একটাই হুকুম দিয়েছিল ফুপম্মা, যে তোর ফুপুটা একা থাকে, তোর তার সাথে সাথে থাকবে। আমি ঢাকায় কার জন্য, কিসের আশায়, কি জন্য পড়ে আছে ফুপম্মা? শুধুমাত্র তোমার জন্যই, তোমার ভালোর জন্যই ফুপম্মা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তুই কী করবি, তোর বোনদের কাছে যাবি, গিয়ে বলবি যে তোমার মা যা করছে এটা তোমাদের ভবিষ্যতের জন্য, তোমাদের ভালোর জন্য। আমার একটা লাইফ আমি তো স্যাক্রিফাইস করে দিতেই পারি, কিন্তু আমার মেয়েগুলো এখন বড় হচ্ছে, মেয়েগুলোকে কে দেখবে বল? না ফুপম্মা, তটিনি আমার বোন, সে তো খুবই লক্ষ্মী, তাকে যে কথাই বলি বিহবল হয়ে যায়, সে কথাগুলো সে বোঝে। কিন্তু ইমি মানে ব্যাপারগুলো, তার কথাবার্তা বলতে গেলেও বিহবল হয়ে পড়ি। সে মনে হয় কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়ে বেশি বোঝে আর কি, তাকে বোঝানোটা খুব। ওকে তুই একটু মানে ভালো করে বুঝিয়ে দিবি। হ্যাঁ না ফুপম্মা, আমি চেষ্টা করব, আমি অবশ্যই বোঝাবো। ফুপম্মা, নতুন ফুপা যে সুন্দর।
ভালো মতো ইনভেস্টিগেশন করে পুঙ্খানুপুঙ্খানুর উপর দেখে দেখো তো কি হতে পারে। আমি কিন্তু তার দিন দিন তার অবস্থা দেখে কিন্তু ভালো লাগতেছে না। আচ্ছা, আমার মনে হচ্ছে যদি আমরা যদি তাড়াতাড়ি যদি ফাইন্ড আউট করতে না পারি, পরে নাকি কোনো কোনো বড় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে যদি আমরা দেরি করে কিছু করি, বুঝছো? না 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 দূর, আপনি এত টেনশন করতেছেন কেন? আমি স্টেপ বাই স্টেপ যাবো, বুঝছেন না? আপনি দেখেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আমি বিষয়গুলো বাই করে নিয়ে আসি, বুঝছেন না? শুনো, তোমাকে যে আমি এখানে ডেকে নিয়ে আসছি বুঝলো, কোনো মতেই যেন ট্রেন না। না আরে মাথা খারাপ। ভাই ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? না ভাবি, আপনার কিরকম জানি খুব আপসেট লাগতেছে, খুব মানে শরীরটা কি খারাপ নাকি ভাবি? আর শরীর আর ভালো থাকবে কিভাবে? আমাদের বাসায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি তো নিশ্চয়ই কিছু শুনেছেন। হ্যাঁ, অল্প স্বল্প একটু শুনলাম আর কি। তো ভাবি, আপনি নাকি শুনলাম যে আপনার খুব মানে মাথা টাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরে পড়ে গেলেন, তারপর রাতে আবার দুঃস্বপ্ন দেখতেছেন, ছটফট অস্থির লাগতেছে। কি অবস্থা ভাবি বলেন তো একটু। যেই ঘটনাটা ঘটলো ভাই, তারপর আমি কিভাবে আর স্বাভাবিকভাবে ঘুমাই? ঘুম একদম হচ্ছে না। এই ধরেন 5 মিনিট ঘুমালাম, 5 মিনিট পরে হয়তো চমকে ঘুমটা ভেঙে গেল। তারপর আর সারা রাত ঘুমই হতে চায় না, ছটফট লাগে, অস্থির লাগে, সকালবেলা মাথা ঘোরাতে থাকে, খুব দুর্বল লাগে। খাওয়া দাওয়া জোর করে করছি। এখন আপনার কি মনে হয় ঘুমের ওষুধ আমাকে দেওয়া উচিত? ভাবি, ঘুমের ওষুধ ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার এটা আমার ওষুধে এটা হবে না, এটা জেনারেল না। এটা আমার মনে হয় আপনি একটু মোহিত কামালের দেখান। মোহিত কামালকে? মোহিত কামালকে চিনেন না? আমাদের সিনিয়র বড় ভাই, মানসিক রোগের জন্য খুবই ভালো, বাংলাদেশে একদম বেস্ট, বুঝতে পারছেন? কত পাগল ছাগল তার কাছে গিয়ে ভালো হয়ে গেছে। আর আপনার এই কেস তো কোনো কেসই না ভাবি, এটা কোনো ব্যাপারই না। এইটা আপনি জাস্ট মেন্টাল একটা পিসের জন্য আপনি গেলেন, আপনি গিয়ে তার সাথে একটু দেখা সাক্ষাৎ করে একটু কথাবার্তা বলে চলে আসলেন। এটা আমি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো, অসুবিধা নেই। বের হও, আমার বাসা থেকে বের হও। ভাবি আমি আসি। হ্যাঁ, আমার না না, আপনি বসেন, আপনার সঙ্গে কথা আছে। আচ্ছা ডাক্তার সাহেব, আমার অবুঝ একটা বাচ্চা মেয়ে বাসা থেকে চলে গেছে, রীতিমতো একটা অপহরণকারী কেস। একটা বয়স্ক লোক আমার মেয়েকে বিয়ে করে ফেললো, আমার একমাত্র মেয়ে। তার মা হয়ে আমি কি নাক ডেকে ঘুমাবো? আর নাক না ডেকে ঘুমালেই সে পাগল। এখন আপনার মেয়ে যদি চলে যায়, জি, আপনার স্ত্রী কি নাক ডেকে ঘুমাবে? আর না ঘুমালেই কি আপনি তাকে পাগল সাব্যস্ত করবেন? না ভাবি, আমি যেটা বলতেছি কি, আপনি একদম ওকে আছেন, একদম পারফেক্ট আছেন, আপনার কোনো সমস্যা নাই, কোনো অসুখ নাই। কিন্তু আমি যেটা বুঝতে চাইতেছি ভাবি, আপনারা একটু বলেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। তার মানে কি আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন, ফাজলামি করছেন আমার সঙ্গে? বের হন আপনিও। জি ভাবি, আমার চেম্বার আছে ভাবি, আমি উঠি যাবো। শোনেন, এখান থেকে সোজা আপনি পাগলের ডাক্তারের কাছে যাবেন, পারলে মোহিত কামালের কাছে যাবেন। আপনার ব্রেইনটা একবার দেখাবেন, আর সঙ্গে ওই যে লোকটাকে বের করে দিলাম, দায়িত্ব জ্ঞানহীন একটা লোক, তাকেও পাগলের ডাক্তার দেখাবেন। আরে না, তেমন কিছু না। আরে আপনি কেমন আছেন বলেন না। আমি ভালো। অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। মামুনি, আপনাকে একটা কথা বলি, আপনি কি আমাকে পছন্দ করেন? মামুনি, কিছু কিছু প্রশ্ন কিন্তু আছে, উত্তর দেওয়া একটু কঠিন। ধরেন আপনি কাউকে অনেক পছন্দ করেন, ভালোবাসেন, সরাসরি কিন্তু বলা যায় না, কেউ কেউ কিন্তু মা বলে ফেলতে পারে। আবার কাউকে আপনি অপছন্দ করেন, চোখে চোখ রেখে মামুনি বলা কিন্তু খুবই ডিফিকাল্ট। এখন মামুনি, যদি আপনি আমাকে পছন্দ না করেন, জাস্ট মাথা এভাবে নাড়ান, আর যদি পছন্দ করেন তাহলে এভাবে করলে আসলে কিন্তু বুঝে যাবো আমি মামুনি। না মানে তেমন কিছু না আর কি। আপনি বলবেন না মামুনি, আমি জানি। যাই হোক মামুনি, আপনাকে আমি একটা ঘটনা বলি। এই যে কয়দিন আগে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা কি আপনি শুনেছিলেন?
শুনেছি মানে হালকা হালকা। আমি আসলে মামনি কাজে যাচ্ছিলাম এই মহাখালী ফ্লাইওভারের নিচে, তো পেছন থেকে মাইক্রোবাস ব্রেক ফেল করে মারলো। আমি সিএনজিতে ছিলাম, সামনে ছিল 6 নম্বর, মাঝখানে স্যান্ডউইচ হয়ে গেল আর আমি তো সেন্সলেস। হাসপাতালে জ্ঞান ফিরল। এই যে আমি হসপিটালে গেলাম, এটা কিন্তু কোনো ঘটনা না মামনি। ঘটনা হচ্ছে আমার এক বন্ধুকে তার বউ বলছে, আচ্ছা এই যে লোকটা এখন হসপিটালে একা একা শুয়ে আছে, হয়তোবা অনেক লোক তাকে দেখতে আসছে, কিন্তু মনের মানুষ তো কেউ নাই, তার পাশে তো তার বউ নাই, ছেলে মেয়ে নাই, তো লোকটা এখন মানে কিভাবে সার্ভাইভ করছে। তখন কিন্তু আমার মামুনি মনে হলো যে একটা সংসার থাকা উচিত ছিল, একটা মনের মানুষ থাকা উচিত ছিল, ছেলে মেয়ে থাকা উচিত ছিল। মামুনি আপনি কি বলেন? আচ্ছা, এগুলো তো আপনার আগে চিন্তা করা উচিত ছিল, তাই না? যাই হোক, এই বিষয়ে আমি আপনাকে কীভাবে হেল্প করব? না না মামুনি, জাস্ট ব্যাপারটা আমি আপনার সাথে শেয়ার করলাম। আর মামুনি, সবাই কিন্তু সময়ের কাজ সময় মতো করতে পারে না, কেউ কেউ অনেক অসময় করে। আমি আসলে তাদের একজন মামুনি। আমার সাথে আপনার শেয়ার করা তো শেষ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন যাই। শিওর মামুনি, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ মামুনি। কারাসান, তুমি কে? আমি তো এই বাসারই লোক। এই বাসারই লোক? হ্যাঁ। এটা কমিশনার সাহেবের বাসা না? হ্যাঁ, এটা কমিশনার সাহেবের বাসা। আমি সবুজ। কোন সবুজ? কয়জন সবুজরে আপনি চিনেন? এই বাসায় যত সবুজ আছে আমি সবাইকে চিনি। তাহলে যে আমারে চিনলেন না? আপনি তো কখনো আসেননি। তাহলে যে বললো সব সবুজরে চিনো? কমিশনার সাহেবের শালা সবুজরে চিনো? না তো। আমি সবুজ, আমি ওনার শালা। ও মামা, সরি মামা, আমার ভুলে গেছে। দেন মামা, ব্যাগটা দেন। আম্মা আসেন, মামা আসেন, আসেন বসেন। আম্মা, আম্মা এই দেখেন সবুজ মামা আছে। বসেন মামা, এই যে আসেন, সবুজ মামা আসছে। এই সবুজ, তুই আসছিস? এই তোরা তো দেরি হলো কেন রে? আমি আরো রেডি হয়ে বসে রয়েছি, তোর দেরি দেখা যে একটু বেরোবো, তাদের মধ্যে তুই চলে আসছিস। আর বলো না পা, 6 ঘন্টার জার্নি করলাম 12 ঘন্টায়। একে তো রাস্তায় জ্যাম, তারপর সব রাস্তা ভাঙা, কাদা ভাঙা, কোনো রাস্তা ঠিক নাই, সব রাস্তা নষ্ট। তুমি বাসে স্থির হয়ে বসে থাকতে পারবে না, একবারে বাস লাফাই। এরকমই সব রাস্তাঘাটে এখন এরকম। আচ্ছা শোন, মা কেমন আছে? আম্মা তো ভালোই আছে। আব্বার শরীরটা ভালো? হ্যাঁ, আব্বার শরীরও ভালো আছে। সে চাচা চাচিরা ভালো আছে? আর ফুপুর যে অসুস্থ হয়েছিল শুনছিলাম, ঠিক হয়েছে? চাচা চাচি, ফুপু, আব্বা আম্মা, এমনকি পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, ইউনিয়ন সবাই ভালো আছে। আপা তুমি নিয়ে ভাবই না, তুমি দাও তো তাড়াতাড়ি আমাকে। দিব মানে কি দিব? কি দিবা মানে? আমি 12 ঘন্টা জার্নি করে আসলাম, তুমি আমার খাইতে দিব না? খিদে লাগছে। ও আচ্ছা, সব কিছু রেডি আছে, তোরা তো চিন্তা করা লাগবে না, চল এখনই খাইতে দিতেছে। এই বিনা টিনা ওরা আমাদের বাড়িতে আসে? ওরা তো 2 বেলায় আসে। আচ্ছা, মৌসুমীর যে বিয়ে হয়েছে শুনছি, জামাইটা কেমন রে? মৌসুমী আবার তো বিয়ে হয়ে গেছে। জামাইটা মার্শাল্লাহ টল ফিগার, ফর্সা করে, আর বয়সটাও মৌসুমী আপার মতোই হবে, সুন্দর নায়কের মতো চেহারা, ভালো। খালি কি চেহারা দেখে বিয়ে দিছে নাকি টাকা পয়সা কিছু আছে জামাই?